আসসালামু আলাইকুম, সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ঢাকা নোয়াখালীর মধ্যে চলাচলকারী জনপ্রিয় অপারেটর হিমাচল এক্সপ্রেসের একটি আপডেট। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে হিমাচল এক্সপ্রেস নোয়াখালীবাসীর জন্য নিয়ে হাজির হয়েছে এক বিশাল বড় সারপ্রাইজ। তারা নিয়ে আসতে চলেছে তাদের বহরে সর্বমোট 8 ইউনিট ব্র্যান্ড নিউ বাস, তার মধ্যে 6 ইউনিট mitsubishi fuso BM 117 মডেলের ইকোনমি ক্লাস এসি এবং 2 ইউনিট ashok leylandের 12 মিটার ফ্রিডম চ্যাসিসের উপর নির্মাণ করা স্লিপার বাস। তো ভিডিওর প্রথমে আপনারা যে দেখতে পাচ্ছেন যে mitsubishi BM 117 মডেলের ইকোনমি ক্লাস এসি বাসগুলো, এই বাসগুলো মোট 8 ইউনিট। এই 8 ইউনিট বাসে 2 রকমের পেইন্ট স্কিমের ব্যবহার আনা হয়েছে। দেখতে পাচ্ছেন, একটা হলো হলুদ আর একটা হলো মেরুনের মধ্যে। তো চলেন প্রথমেই দেখে আসি ইকোনমি ক্লাস এসি বাসগুলোর ইন্টেরিয়র। এই যে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রের সামনে ড্যাশবোর্ড আর এই যে সিটগুলো বেশ আরামদায়কই করেছে এবং এখানে 40টি সিট রয়েছে। তবে ইকোনমি ক্লাস এসি হলো মানে এতে লেগ রেস্ট রাখা হয়নি, দেখতে পাচ্ছেন। আর বাসগুলির বডি নির্মাণ করেছে অন্যতম জনপ্রিয় গ্যারেজ ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসের ইন্টেরিয়র মোটামুটি সিম্পলি রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর 10 রো অর্থাৎ 40 সিটের গাড়ি হলো, গাড়িতে কিন্তু লেগ স্পেস বেশ ভালো রয়েছে, যা দেখলাম বেশ ভালো পা ছড়িয়ে আর কি বসা যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বাসের ব্যাক পোর্শন। আসলে বাসটাকে মোটামুটি সৌদিয়া সিল্কের সাথে কিন্তু কম্পেয়ার করা যায়। বাসের ফ্রন্ট বলেন ব্যাক মানে সৌদিয়া সিল্কের সাথে ভালোই মিল রয়েছে, তবে ফ্রন্টে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তো এবার চলেন দেখে নিয়ে যাক 2 ইউনিট ashok leyland 12 মিটার চ্যাসিসের উপর নির্মিত স্লিপার বাস। স্লিপার বাস দুইটিতে একই রকম পেইন্ট রাখা হয়েছে আর কি, হলুদের উপরে লাল, এবং এই বাস দুটির ফ্রন্ট এবং ব্যাক ইকোনমি ক্লাস এসির মতনই একই রকম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ডেলকোর বডি বা ডেলকোর পেইন্ট কাজ নিয়ে নতুন করে বলার কিছু নেই, তারা সত্যিকার অর্থে অনেক সুন্দর কাজ করে থাকে। আপনারা এই বাসগুলিতেও সেই ছাপ দেখতে পাচ্ছেন। তো চলেন এবার স্লিপার বাসের ইন্টেরিয়রটা আমরা দেখে আসি। এই যে স্লিপার বাসের যে সামনের কেবিন, এটা দেখতে পাচ্ছেন। এই কেবিনটাই আপনারা দেখেন, আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম শ্যামলীর হাইগারের সামনের কেবিনটা, সেটা কতটা স্পেস এবং কতটা সুন্দর এবং বড় জায়গা, কিন্তু ashok leylandের এই বাসের সামনের কেবিনে দেখেন কত অল্প জায়গা। আর ভিতরে আপনারা যে সিট দেখতে পাচ্ছেন, টোটাল 30টি বেড রয়েছে এখানে। তবে অন্যান্য স্লিপার বাসের তুলনায় আমার কাছে কিন্তু এই স্লিপার বাস দুইটা খুবই লো বাজেটের মনে হয়েছে। হ্যাঁ, আমি সত্যি করে বলছি, আমার কাছে খুবই লো বাজেটের এসি স্লিপার বাস মনে হয়েছে। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন, কারণ তেমন কোনো ডেকোরেশন নাই, তেমন কোনো ফ্যাসিলিটিসও নাই। আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল জাস্ট বেড আর জুতা রাখার জায়গা আর চার্জিং পয়েন্ট, ইভেন কোনো মনিটরও এখানে দেয়া নাই। তেমন কোনো লাইটিংও খুব সুন্দর যে লাইটিং দেওয়া হয়েছে সেটাও কিন্তু না, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তবে আমার কাছে খুবই লো বাজেটের একটা এসি বাস মনে হয়েছে। এর থেকেও অনেক নিম্নমানের ব্যানারের কাছেও কিন্তু এর থেকে ভালো মানের স্লিপার বাস রয়েছে হিমাচলের থেকেও। তো হিমাচলের মতন ব্যানারের কাছে এটা ঠিক খুব একটা আশা করা যায় না। এটা আমার ব্যক্তিগতভাবে আমি বললাম, আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। ইভেন সুইচগুলোও কিন্তু খুব একটা নিম্নমানেরই দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে বাসগুলো এখনো রেজিস্ট্রেশন পায়নি, বাসগুলো রেজিস্ট্রেশন পেয়ে গেলেই রাস্তায়
নেমে যাবে এবং ঈদের আগে ইনশাল্লাহ আমরা এগুলোকে রাস্তায় দেখতে পারবো। তো এই ছিল হিমাচল এক্সপ্রেসের এক আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যারা ভিডিওটা ট্রান্সপোর্ট করে ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এছাড়া ট্রান্সপোর্ট ট্রাকার ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।